সকালে ঘড়ির অ্যালার্ম বেজে উঠল, আর আপনি আর 5 মিনিট বলে বালিশে মুখ গুজলেন, তাই তো? তারপর 5 মিনিট হয়ে গেল 15, তারপর ঘন্টা, আর শেষের দিনটাই কেটে গেল কিছুই না করে। এই অলসতার জাদুতে আমরা সবাই কম বেশি আটকে গেছি। কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাকে এমন একটা রাস্তা দেখাবো যেটা দিয়ে আপনি অলসতার জঙ্গল থেকে বেরিয়ে পরিশ্রমের রাজপথে পৌঁছে যাবেন। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, অলসতা কি আমাদের শত্রু না বন্ধু? অলসতা শুধু কাজ না করা নয়, এটা একটা মানসিক খেলা। কল্পনা করুন, আপনার মাথার ভেতর একটা ছোট্ট দৈত্য বসে আছে। সে আপনাকে বলছে, আরে আরাম কর, একদিন তো সেই মরেই যাবি, এত কষ্ট করে কি হবে? এই দৈত্যটা আপনাকে সোফায় শুইয়ে রাখতে চায়, ফোনটা হাতে ধরিয়ে দিতে চায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই দৈত্যটা আসলে আমাদেরই সৃষ্টি। আমাদের ছোট ছোট অভ্যাস, আমাদের একটু পরে করব বলার প্রবণতা, এসব থেকেই একটু একটু করে শক্তি পেয়ে অলসতার দৈত্যটা আমাদের মাথার ভেতর জন্ম নেয়। একটা গবেষণার কথা বলি। সাইকোলজি টুডের একটা রিপোর্টে বলা হয়েছে, মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই শক্তি সঞ্চয় করতে চায়। এটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া একটা উত্তরাধিকার। কারণ তখন খাবার জোগাড় করতে শিকার করতে হতো, শক্তি বাঁচানো মানে ছিল বেঁচে থাকা। কিন্তু আজকের দিনে আমাদের শিকার করতে হয় না, তবু মস্তিষ্ক সেই পুরনো নিয়মে চলে। তাই যখন আপনি কাজ শুরু করতে গিয়ে বলেন আরেকটু পরে, তখন আপনার মস্তিষ্ক আসলে বলছে, শক্তি বাঁচাও, এখানে কোনো বিপদ নেই। কিন্তু এই বিপদ নেই ভাবনাটাই আমাদের স্বপ্নের পথে বড় বিপদ হয়ে দাঁড়ায়। তাহলে অলসতা কি আমাদের শত্রু? না, বরং এটা একটা বন্ধু, যাকে আমরা ভুলভাবে ব্যবহার করছি। এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা পরিশ্রমী হয়ে উঠতে পারি। কিভাবে? চলুন গল্প আর উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। আমার বন্ধু রাহুলের কথা বলি। রাহুলের হাতে জাদু আছে। ও যে ছবি আঁকে তা দেখলে মনে হয় ক্যানভাসে প্রাণ এসে গেছে। ওর স্বপ্ন ছিল একটা আর্ট গ্যালারি খোলা। কিন্তু প্রতিদিন সকালে ও ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিত, তারপর ইনস্টাগ্রামে আর্টিস্টদের ছবি দেখা, ইউটিউবে টিউটোরিয়াল দেখা, এইসব করে ওর ঘন্টার পর ঘন্টা কেটে যেত। কলেজ শেষ হওয়ার পর আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম, তুই কবে শুরু করবি? ও বলল, আরে এখনও সময় আছে, একটু প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতি চলল প্রায় 2 বছর। ওর ক্যানভাসে ধুলো জমে গেল, আর ওর স্বপ্নটা যেন ঘুমিয়ে পড়ল। একদিন ওর মা এসে ওকে ধমক দিলেন, তুই কি সারা জীবন শুধু প্ল্যান করবি না কিছু করবি? আমি তোকে আর্ট কলেজে পড়িয়েছি, এটা কি এমনি এমনি গেল? সেদিন রাহুলের ঘুম ভাঙল। ও ঠিক করলো প্রতিদিন একটা ছোট ছবি আঁকবে, এমনকি যদি সেটা 5 মিনিটের স্কেচ হয় তাও। প্রথম দিন ও আঁকলো একটা ফুল, পরের দিন একটা পাখি। 1 মাস পর ওর টেবিলে 30টা ছবি জমে গেল। আজ ওর গ্যালারি নেই ঠিকই, কিন্তু ওর আঁকা ছবি অনলাইনে বিক্রি হয়। ও এখন খুশি, আর ওর মা তো গর্বে বুক ফুলিয়ে বলেন, আমার ছেলে অলস ছিল না, শুধু একটু ঘুমিয়ে গেছিল। অলসতা দূর করতে হলে ছোট থেকে শুরু করুন। একসঙ্গে পাহাড় ডিঙোতে যাবেন না, একটা একটা করে পাথর সরান। এবার আসুন কিছু ট্রিক্স দেখি, যেগুলো আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। এগুলো এতটাই সহজ আর মজার যে আপনি ভাববেন, আরে এটা তো আমি আগেই করতে পারতাম। তাহলে চলুন এক এক করে দেখি। নাম্বার 1, 2 মিনিটের নিয়ম। এটা আমার প্রিয় ট্রিক্স। ধরুন আপনার ঘর গোছাতে হবে, মনে হচ্ছে উফ কত কাজ, কোথা থেকে শুরু করব? এবার নিজেকে বলুন, শুধু 2 মিনিট করব। ঘড়িতে টাইমার লাগান আর শুরু করে দিন। একটা বই তুলে তাকে রাখুন, একটা কাপ ধুয়ে ফেলুন। মজার ব্যাপার কি জানেন? 2 মিনিট শেষ হওয়ার পর আপনার মন বলবে, আরে আরেকটু করি। গবেষকরা বলেন, এটা মস্তিষ্কের সঙ্গে একটা খেলা। শুরু করলে মস্তিষ্ক বুঝতে পারে কাজটা তো ততটা কঠিন না। আমি একবার এটা দিয়ে আমার ডেস্ক গোছাতে শুরু করেছিলাম। 2 মিনিটে শুধু কলমগুলো গুছিয়েছি, কিন্তু তারপর থামতে পারিনি, পুরো ঘরটা চকচকে করে ফেলেছি। নাম্বার 2, নিজেকে পুরস্কৃত করুন। কাজ শেষে নিজেকে একটা ছোট্ট উপহার দিন, যেমন একটা চকলেট, 1 কাপ চা বা আপনার প্রিয় গান। আমি যখন লেখার মুডে থাকি না, তখন নিজেকে বলি, একটা প্যারাগ্রাফ লিখলে একটা বিস্কুট খাবো। দেখবেন
এই ছোট পুরস্কার আপনাকে টেনে নিয়ে যাবে। একবার আমি একটা প্রজেক্ট শেষ করার জন্য নিজেকে বলেছিলাম শেষ হলে একটা মুভি দেখব। কাজটা শেষ হওয়ার পর মুভিটা এত মজার লাগলো যে আমি ভাবলাম আরও কাজ করি, তাহলে আরও মুভি দেখতে পারবো। নাম্বার 3, কাউকে বলে দিন। আপনার পরিকল্পনা কাউকে বলুন, বন্ধু, মা বা ভাইকে। কেন? কারণ আমরা সবাই একটু লজ্জা পাই। যদি আমি আমার ভাইকে বলি আজ আমি 4 ঘন্টা পড়াশুনো করব, তাহলে না পড়লে ও এসে বলবে কই পড়লি না তো। এই ছোট্ট চাপটা আপনাকে চালিয়ে নেবে। আমার এক কলেজ বন্ধু এভাবে জিমে যাওয়া শুরু করেছিল। ও আমাদের গ্রুপে বলে দিত আজ জিমে যাব। আমরা ওকে মজা করে বলতাম ছবি পাঠা, না হলে বিশ্বাস করব না। ও লজ্জায় হলেও যেত। আর আজ ওর ফিটনেস দেখে আমরা সবাই হিংসে করি। নাম্বার 4, টাইমারের খেলা। কাজকে একটা খেলা বানান। ধরুন আপনার টেবিল পরিষ্কার করতে হবে, নিজেকে চ্যালেঞ্জ দিন 10 মিনিটে কতটা করতে পারি। টাইমার লাগান, একটা গান চালান আর শুরু করে দিন। আমি একবার আমার বইয়ের তাক গোছাতে গিয়ে এটা করেছিলাম। ভেবেছিলাম 10 মিনিটে কয়টা বই গুছাতে পারি। শেষে দেখি 10 মিনিটে না শুধু তাক, পুরো ঘরটাই গুছিয়ে ফেলেছি। এটা এত মজার যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগোয় তারা 65% বেশি প্রোডাক্টিভ হয়। কেন? কারণ ছোট জয় মস্তিষ্কে একটা আমিও পারি ভাব তৈরি করে। আর একটা মজার তথ্য, যারা সকালে বিছানা গোছায় তারা দিনের বাকি কাজেও বেশি সফল হয়। এটা শুনে আমি প্রথমে হেসেছিলাম, বিছানা গোছানোর সঙ্গে সাফল্যের কি সম্পর্ক? কিন্তু চিন্তা করে দেখুন, সকালে বিছানা গোছালে মনে হয় আমি দিনটা সঠিকভাবে শুরু করেছি, আমি নিজের নিয়ন্ত্রণে আছি। এই ছোট্ট জয়টা আপনাকে বাকি দিনের জন্য তৈরি করে। এছাড়া অলসতার সঙ্গে আমাদের ডোপামিন নামক হরমোনের সম্পর্ক আছে। ডোপামিন হলো আমাদের ফিল গুড কেমিক্যাল। যখন আমরা ফোনে ভিডিও দেখি বা গেম খেলি তখন ডোপামিন তাড়াতাড়ি বেরোয়, কিন্তু কঠিন কাজে এটা ধীরে ধীরে আসে। তাই আমাদের মন সহজ পথ বেছে নেয়। তাহলে সমাধান? কঠিন কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন আর প্রতিটা ভাগ শেষে নিজেকে পুরস্কৃত করুন। এভাবে ডোপামিনের খেলায় আপনিই জিতবেন। আমার দিদি একবার ঠিক করলো ও ডায়েট করবে। একদিন সকালে উঠে ও ঘোষণা করলো আজ থেকে শুধু সালাড আর ফল, মিষ্টি ভাত সব বন্ধ। আমি ভাবলাম বাহ, দিদি তো সিরিয়াস। কিন্তু দুপুরে দেখি ও লুচি আর আলুর দম খাচ্ছে। জিজ্ঞেস করলাম হ্যাঁ কি হলো? ও বলল আরে একদিনে তো আর সব হয় না, কাল থেকে শুরু করব। এভাবে 1 মাস কেটে গেল, কিন্তু কিছুই বদলালো না। শেষে আমি ওকে বললাম সব একবারে বাদ না দিয়ে একটা জিনিস বাদ দে, যেমন মিষ্টি। দিদি শুরু করলো। প্রথম দিন একটা রসগোল্লা বাদ দিল, পরের দিন 2টো। 1 মাস পর ওর ওজন কমলো 2 কেজি। ও বুঝলো ছোট পদক্ষেপই বড় জয় এনে দেয়। আজও নিয়ম করে স্যালাড খায় আর আমাকে বলে তুই না বললে আমি এখনও মিষ্টির দোকানে ঘুরতাম। অতএব বড় স্বপ্ন দেখুন, কিন্তু ছোট শুরু করুন। আসলে অলসতা কোনো অভিশাপ না, এটা একটা অভ্যাস। আর অভ্যাস বদলানো যায়। প্রতিদিন একটু একটু করে এগোন, নিজেকে চ্যালেঞ্জ দিন, আর দেখবেন আপনি যে পরিশ্রমী মানুষটা হতে চান সেটা আপনার মধ্যেই লুকিয়ে আছে, শুধু তাকে জাগাতে হবে। সবশেষে যদি এই পুরো ভিডিওটাকে সাম আপ করি, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি শিখলেন অলসতা মস্তিষ্কের শক্তি বাঁচানোর চেষ্টা, এটা কাটিয়ে উঠতে পারেন ছোট শুরু করে। 2 মিনিটের নিয়ম, পুরস্কার আর সামাজিক চাপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। গবেষণা বলে ছোট জয় বড় সাফল্যের পথ তৈরি করে। কাজকে মজাদার করুন, তাহলে অলসতা পালাবে। নিজের স্বপ্নের জন্য প্রতিদিন একটা পদক্ষেপ নিন। এই ভিডিওটা দেখে যদি আপনার মনের মধ্যে বসে থাকা অলসতার দৈত্যটা অলরেডি ব্যাগ গুছিয়ে পালানোর বন্দোবস্ত করতে শুরু করে দিয়েছে, তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো আরেকজনের জীবন বদলে দিতে পারে। চলুন আমরা সবাই মিলে অলসতাকে বলি বাই বাই অলসতা, এবার কাজ শুরু করার পালা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।